এটা রাষ্ট্রের সাথে ফ্রড করার তো কোনো প্রয়োজন ছিল না। দেখো 106 হচ্ছে অ্যাডভাইজারি জুরিসডিকশন, অর্থাৎ আপনি আমার থেকে সরকার বা রাষ্ট্রপতি পাঠাবেন, আমি ওনাকে অ্যাডভাইস করব যে এটা ঠিক আছে, অথবা এই আইন উনি বলবেন এই আইনে, ওই আইনে আমি ব্যাখ্যা দিয়ে দেব রাষ্ট্রপতিকে। এইটা রাষ্ট্রপতি বা গভর্নমেন্ট এটা মানতেও পারে, নাও মানতে পারে, যে মানতেই হবে এমন কোনো কথা না, এটা মানতেও পারে নাও মানতে পারে, ঠিক আছে। সো এটা হলো অ্যাডভাইজারি অ্যাডভাইজারি ইসের জন্য একটা সিস্টেম আছে। রাষ্ট্রপতি পাঠাবেন, রেজিস্ট্রার জেনারেল সবাইকে এটা কোর্টকে হাজির করবে, এটা রুলসে আছে 28 নম্বর চ্যাপ্টারে। কোর্টের সামনে দেবে, কোর্ট বদলে চিফ জাস্টিসের সামনে দেবেন, চিফ জাস্টিস এটা তারপরে কোর্টে লোকজন নিয়ে উনি নোটিশ ইস্যু করবেন, অ্যাটর্নি জেনারেলকে একটা নোটিশ দেবেন, আর তারপরে যাকে তারা শুনতে চান শুনবেন। এবং আমাদের এখানে নজির আসে কিভাবে শুনতে হয়। 1940 সনেও এইটা হয়েছে, শুরু হয়েছে 1940 সনেও এরকম আন্ডার দি ইন্ডিয়ান অ্যাক্ট 1935 হয়েছে। সো আমার কথা হচ্ছে যে আপনি 106 আসলে কি রাষ্ট্রপতি কিছু জানতে চেয়েছেন, ওইটা কোথায়, রাষ্ট্রপতির রেফারেন্সটা, অর্ডারটা কোথায়? তারপরে আমাদের চিফ জাস্টিস আর ইনায়েত সাহেব তো ছিলেন ক্যান্টনমেন্টের ভিতরে, কোথায় কোর্টটা বসালেন? সবাইকে বসতে হবে তো, কোথায় বসালেন, কি শুনলেন, কাকে শুনলেন, ওই অর্ডারটা কোথায় ওদের, যে অর্ডার দিয়ে বললেন যে এটা অ্যাটর্নি জেনারেলকে নোটিশ ইস্যু করো, ওই জিনিসগুলি সব কোথায়? আপনি সকালে অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, কেন দিলেন? সরকার ছিল 8 তারিখে, 8 তারিখে তো রাত্রে হয়েছে না, 5 তারিখে তো কোনো সরকার নেই, 8 তারিখে তো রাত্রে হয়েছে ওথ, তাহলে সরকার তারপরে হলো। আপনি কি বললেন যে হ্যাঁ ওরা এই পরিস্থিতিতে সংবিধানের উপরে শপথ নিতে পারবে, তোমার কাছে কাগজ আছে পড়ে নিও, তো সংবিধানের উপরে শপথ নিতে পারবে, ওদের শপথটা কোথায়? কেয়ারটেকার গভর্নমেন্টের সময় তো শপথ ছিল, কেয়ারটেকার গভর্নমেন্টের সময় বলা ছিল যে যিনি প্রধান উপদেষ্টা হবেন তিনি, ওনাকে ধরে নেওয়া হবে উনি হলেন প্রধানমন্ত্রী, একদম স্পষ্টভাবে বলা ছিল। আপনি তো বলেন নাই প্রধান উপদেষ্টা কার উপদেষ্টা, উনি যে প্রধানমন্ত্রী জায়গায় আছেন এটা কোথায় বলেছে? ওই এক পাতা যেটা আমরা দেখি 10-12টা লাইন বলেছে? কোথায় বসেছে কোর্ট, কি হয়েছে? এটা রাষ্ট্রের সাথে ফ্রড করার তো কোনো প্রয়োজন ছিল না। আপনারা স্ট্রেট হয়ে বলতেন যে উনি প্রধানমন্ত্রী, উনি, তখন তো আপনি যা ইচ্ছা করতে পারতেন, আপনি তো তখন দরকার নাই, আপনি প্রেসিডেন্টকে ইচ্ছা করলে সরাই দিতে পারতেন, বলতেন ইউনূস সাহেব এখন রাষ্ট্রপতি, যেহেতু একটা রেভলিউশন হয়েছে, আপনার প্রধানমন্ত্রী চলে গেছেন, ওনার ক্যাবিনেট চলে গেছে, আমরা এর মধ্যে পার্লামেন্ট ডিসলভ করে দিয়েছি, তাহলে বিকজ সংবিধান খুললে দেখা যাবে যে বলা আছে এক প্রধানমন্ত্রী আরেক প্রধানমন্ত্রীকে হ্যান্ড ওভার করবে। এই কারণেই কেয়ারটেকার পদ্ধতিতে 13th অ্যামেন্ডমেন্টে বলে দেওয়া হয়েছিল দ্য চিফ অ্যাডভাইজার উইল বি ডিমড টু বি দ্য প্রাইম মিনিস্টার। তাহলে প্রাইম মিনিস্টার আরেক প্রাইম মিনিস্টার উইচ ইজ দ্য চিফ অ্যাডভাইজার হ্যান্ড ওভার করতো, যেটা 2-3 বার হয়েছে আমাদের এইখানে, সেটা তো হয় নাই। তো আপনি রাষ্ট্রের সাথে ফ্রড কেন করেন? আজকেও যা ঘটছে, রাতের অন্ধকারে 18 তারিখে যা হয়েছে, গতকাল রাত্রেও যেটা হয়েছে, খেলা হচ্ছে, এটা কি দরকার? আপনি এটা তো এই দিনের আলোতেও এসব করতে পারেন, যে আপনি ফ্ল্যাগ ছাড়া আপনারা যাবেন ইনকগনিশিও একজনের সাথে দেখা করতে, আবার কালকেও তাই করবেন, কালকে অবশ্যই অ্যাটর্নি জেনারেল ইনক্লুডেড ছিল, আজকেও বললাম না গত রাত্রেও কিন্তু অন্ধকারে কেউ কারোর সাথে মিটিং করছে, 18 তারিখেও করেছে, কেন? আর যেনার সাথে মিটিং হচ্ছে ওনাকেও সাবধান থাকা উচিত, উনি কেন, উনি তো বলতে পারে যে তোমরা দিনের আলোতে আসো, অসুবিধা তো নাই দিনের আলোতে, কিন্তু ওরা লুকিয়ে করতে চায়, দ্যাট ইজ দি হোল ডিফিকাল্টি।